আমার কাজ করতে মন যাচ্ছে না, সকাল থেকে মনটা অনেক খারাপ। ওরিও বিস্কুটের কভার দিয়ে বানাইছে আর বলতেছে আম্মু মনে হচ্ছে এটা বিক্রি করে দেই। মাশাআল্লাহ সুন্দর করে কাপড় ধুইছে, ধুয়ে আবার নেড়ে দিছে, শুকাই গেছে গেঞ্জিটা, প্যান্টটা ভালোভাবে নাড়তে পারে নাই। ভাই দুনিয়ার অবস্থা অনেক খারাপ আর আজকে সারা দিনে আমাদের একটু মনটা বেশি খারাপ। সকাল সকাল কে আসলো রে? আসসালামু আলাইকুম। 10 টাকা ফেরত পাইছো? এটা কয় টাকা দাম তাহলে? 50। আম্মু কত টাকা দিছিল? 60 টাকা দিছিল। মূল্যটা দেখতে হয় কোথায় জানো? এইখানে, এই দেখো 5-এর শূন্য, 50 টাকা। প্যাকেটটা মানে টাকা। আর শান্তি না রে। ওরিওস, তুমি যে একটা ফলের খাইছিলে না ওই রকম। ফলের না। এটা ওরিওস, ওরিও বিস্কিট দিয়ে বানাই এগুলো। সেই তাহলে লাগবে। লেখা আছে রিয়েল ওরিও। ও মা, একটু আম্মুকে টেস্ট করতে দিও। ওরিওস আপনারা কে কে খাইছেন এটা আগে জানায়েন। ধরো আমরা ওরিওটা আগে খাই নাই। কালকে রাতে এসে সব তরকারি এসি রুমে রেখে গেছি, মানে আমার আর শক্তি নেই কাজ করার। এসি রুমে রাখছি, এখন সব গরম টরম করবো। আর যেগুলো সবজি টবজি ডাল সব ফ্রিজে ঢুকাইছি, ভাত আজকে রান্না বান্নাও নাই। আর এই যে সবজি টবজিও ফ্রিজে ঢুকাইতে পারি নাই, মানে আমি ফেলাই গেছিলাম যেমন, এসে সব এভাবে রাখছি। ভাইয়া আম নিয়ে আসছে, আমগুলো বের করি নেই, সব বের করি। ভাইয়া খুব সুন্দর আম নিয়ে আসছে, কাঁচা কাঁচা, পেকে যাবে, 2-3 দিন রেখে খাওয়া যাবে, অনেক সুন্দর। আমরুপালি দেখতে কি সবাইকে নাস্তা দেই। সাইফানের বাবা সকালে উঠেই হাঁটতেছে এক্সারসাইজ মেশিনে। বাড়ির কলার অবস্থা দেখেন, 6টার মধ্যে 4টার অবস্থাই খারাপ। সাইফানের বাবা খালি 2টা খাইছে, আর আমি চাচার কলাগুলো খাইছিলাম। কেমন? দুধ দিয়ে খেলে মনে ভালো লাগলো। মিষ্টি তো, ওরিওর অতটা ফ্লেভারও নেই। না ভালোই আছে। মনে বলি ও বাবাকে দিয়ে আসি। একদম পুরো বিস্কিট না, কিন্তু একটু ওরিও ভাবও আছে। ওরিও ভাব আছে, কিন্তু আবার হলো ক্রাঞ্চি আছে, কর্নফ্লেক্সের মতো পাতলা পাতলা কর্নফ্লেক্সের ভাবও আছে। মজা আছে, বাট টু সুইট, মিষ্টি বেশি, ভেরি সুইট। র খাইলে সুইট, দুধ দিয়ে খাইলে কেমন জানি না। সাইফান তুমি দুধে চিনি নিও না। হ্যাঁ, দুধে চিনি নিও, তাহলে ভালো লাগবে না। কুরবানির মাংস গরম করি, নাস্তা খাই। আর এদিকে কালকে হলো এই যে বটি কাবাব একটু একটু করে বাচ্ছিল, নিয়ে আসছি, এই গরম করে খেয়ে ফেলি। এই মাংসটা জাল দিলে ঝুরা ঝুরা হবে, খোলা শুরু হয়েছে। আজকে তো একদম রান্না লাগবে না, যা সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। সাইফানের পাপার জন্য টমেটো ডিম। বিসমিল্লাহ। একটা কলা খাও তো, কলাগুলো পচতেছে। কলা একটা শেষ করো। সাইফান খাবে কাবাব আর তার রুটি কালকের। ঘি ছাড়া রুটি ভাজছো কতদিন পর? প্রত্যেকদিন ঘি খাওয়াবো এখন। টমেটো ডিম খাচ্ছি অনেক দিন পর। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর পানি দিতে দিতে আমার এই গাছটা আজকে তাজা হয়েছে। জুতা ধুয়ে দিছি 2 দিন হলো, এই জুতাগুলো একদম শুকায় নাই। ওই রোদ বৃষ্টি করতে করতে জুতা শুকায় নাই। সব জুতা টুতা সরায় সব সবার জায়গা মতন বাকিগুলো রেখে আসলাম। ঘর মোছা শুরু করতেছি। কাপড় চোপড়গুলো তুলছি, এখনও ভাঁজ করি নাই, যেগুলো কালকের ধোয়া সেগুলো। আজকে আমার কাজ করতে মন যাচ্ছে না, সকাল থেকে মনটা অনেক খারাপ, কিছুই ভাল লাগতেছে না। ইচ্ছা করে জোর করে উঠলাম যে না, করতেই হবে, থামা যাবে না। সাইফানের পাপা সাইফানকে ভর্তি করতে যাইতে চাইছিল আজকে, ওরও ভাল লাগতেছে না, ও গেল না। কালকেও আমাকে রাতে এই গোলাপটা কিনে দিছে, কি সুন্দর ফুটে গেছে। শুভেচ্ছা নিয়ে যান আপনারা। সাইফানের পাপার রুমের ফ্যান পরিষ্কার করতে চলে আসলাম। কালি কালি খালি, সাদা ফ্যান না, নোংরা বেশি হয়, চোখে পড়ে ধুলা। কাপড় দিয়ে আগে ধুলাটা টেনে নেই।
হইল চকচকা। 2টা আম অনেকগুলো হইল। আসো খেয়ে যা একটা আম নাও। সাইফানও আসতেছে, আমি আসি, ভয় পাইও না। কালকে ডিপ ফ্রিজে ডাল রাখছিলাম, এই জন্য ডালেও বরফ হয়ে গেছে, এখন গরম দেই। আর ভাতও বরফ, ডিপ ফ্রিজে রাখছিলাম, ভাতে একটু পানি দিয়ে একবারে ভালো করে ফুটায় আবার মার চেকে নিই। মূলা ভাজি, করলা ভাজি সবই আছে, খালি গরম করে নিই। তার পাপা আছে কাজে ব্যস্ত। কি বানাইছো? কলমদানি? ওরে আল্লাহ, এটাই সেই জিনিসটা। ওরিও বিস্কুটের কভার দিয়ে বানাইছে আর বলতেছে আম্মু মনে হচ্ছে এটা বিক্রি করে দেই। আমার ছেলের কথাবার্তায় মনে হচ্ছে সে বড় বিজনেসম্যান হয়ে গেছে। ওরিওর ওই যে পাপা কিনে দিল না। হ্যাঁ, এই সাইফার বাবা যে কোনো কিছু দেখলে তোমার ছেলের বিক্রি করে দিতে মন চায়। সারাদিন কি কি যে চেষ্টা করে। আজকে ভাত ওই যে মার গালাই নেই, পুরা পানি পুটপুট করছে, একটু পুড়ে গেছে। আজকে আমাদের রাতে রুটি বানাইতে হবে, তার আমি মাংস নিয়ে আসি। সাইফানকে একটু করলা ভাজি দাও তো। কালকে চোখের ডাক্তার কি বললো, কি কি খাইতে হবে চোখ ভালো রাখতে? করলা, মাছ, ছোট মাছ, শাক, চিকন শাক। রে আল্লাহ, রহমতের বাতাস, এত সুন্দর বাতাস পিঠে আসছে। ওই ঘরে যে কি শান্তি। ভাইয়ার জন্য রান্না করছিলাম কাঁচামরিচ দিয়ে মুরগি, সেটা এখন আমাদেরই খাওয়া লাগবে। ভাইয়া তো 1 পিস খায়, বুঝো নাই? দেখো তো কেমন হয়েছে মুরগিটা। গরম চা, ডাল, করলা ভাজি আর মূলা শাক। ভাতটা কি নরম হয়ে গেছে? বেশি একটু নরম হয়েছে। ঘি দিব একটু? না, ঘি একটা নেশার জিনিস। এই গরম ভাতে ঘি খেলে যা লাগবে না। অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ঘি কোন পেজ থেকে। এটা হচ্ছে ঘরের বাজার, আর মাছির ওষুধ হচ্ছে ছায়া পেস্ট কন্ট্রোল। ঘি তো অনেকবারই অর্ডার করছি, বাট মাছি মারার ওষুধ আগে একবারই করছিলাম। আমার কালকে ভাইয়া আসছিল, মাছি কিভাবে মারা যায় ঘরেও একটা বুদ্ধি শুনে নিলে। ভাইয়া ওষুধ তৈরি করতে পারে। হ্যাঁ, ভাইয়া সব পারি। দেখো তো কাঁচামরিচের মুরগি কেমন লাগে। ভাইয়া কালকে আমার রান্না বলছে কামড়ির রান্না মজা। ভাইয়া মানে আমার কালকে জীবনে প্রথম আমার রান্না খাইছে না? আর কবে খাইলো? ও হ্যাঁ হ্যাঁ, বড় খালা আমার সাথে একবার খাইছিল। সে কেন মনে থাকে, আমি একবারে বেশি করে নিছি। করলা ভাজি, শাক। কেমন? চিংড়ি মাছটা গরম করতে ভুলে গেছি। গরম চা দিয়ে চিংড়ি। আচ্ছা, রাতে দেব না। কি বাতাস। আমার ডাল খাওয়া প্লেট সব ভেঙে গেছে, একমাত্র এই প্লেট ছাড়া। এই প্লেটটাও একটু গর্তওয়ালা, ডাল দিয়ে ভাত খাওয়া যায়। আমি সাইফানের পাপার কাপড় তো ধুয়ে দেই, কিন্তু আমি সাইফানকে শেখাচ্ছি সাইফানের নিজের কাপড় নিজে ধুইতে। এই যে নিজে গোসল করে কাপড় নেড়েও দিছে। আস্তে আস্তে শিখতে শিখতে বাচ্চাটা নিজের কাজগুলো যদি শিখে, ভাল লাগে। মাশাআল্লাহ, সুন্দর করে কাপড় ধুইছে, ধুয়ে আবার নেড়ে দিছে। শুকাই গেছে গেঞ্জিটা, প্যান্টটা ভালোভাবে নাড়তে পারে নাই, একটু ঠিক করে দিলাম। বাচ্চাদের ছোট থেকে কাপড় ধোয়া না শেখাইলে আর পরে বড় হয়ে শিখে না। যেমন আমাদের মারা আমাদেরকে শেখায়, কাপড় ধোয়া শেখায় নাই ছোটোকালে, তো অনেক বড় হয়ে আম্মু ধুয়ে দিত। আস্তে আস্তে যখন শিখছি কষ্ট হয়েছে। ওকে আবার আমি ছোটোকাল থেকেই চেষ্টা করতেছি, এই ধও ধও গেঞ্জি। জানো সাইফান নিজের জামা প্যান্ট নিজে ধুইতে পারে। এটা একটা ভালো না? সবাই জানে, সবাই কি জানে? দর্শক জানে কিভাবে? আজকে বললাম দর্শকদেরকে। দর্শক জানে গেল না। ছেলেটা কাজের, আপনাদের যাকে যার যার কাপড় ধোয়াবেন সাইফানকে নিয়ে যাবেন অবশ্যই। তারপর বাথরুমে যাবেন, পুরো ফেনা করবেন। আমার কোনো কিছু না। অনেক সাবান দেয়, আবার অপচয় করে একটু বেশি। আজকের আকাশটা একবারে শুভ্র, খুব সুন্দর, হালকা নীল সাদা, মানে দেখে একটা ভালো লাগা কাজ করতেছে, অনেক হালকা। সো আমার আম্মু আমাকে আম খাইতে দিল। সো আমি একটু আমার আম্মুকে বলছি একটু অন্য স্টাইলে খাবো।
আগে আমি আমগুলো এমন করে ঢুকাই নিছি, তারপর তো সল্ট আর চিলি পাউডার দিয়ে একটু মিক্স করে নিছি, দেখতেই পাচ্ছেন নিচে হালকা হালকা চিলি পাউডার আর লবণ, মানে লবণটা আমের ভিতরে আছে তাও হেভি লাগবে। ওকে বিসমিল্লাহ ওয়ালা বারাকা দিলাম। এটা টকও না আবার আবার মিষ্টিও বেশি না, মানে সিম্পল। ওই দুনিয়ার অবস্থা অনেক খারাপ, সব বাতাস হচ্ছে, অনেক ঝড় হচ্ছে, কোনো জায়গায় মনে হয় ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক ঝাল, তো মজা। দর্শক এটা ট্রাই করতে পারেন। আমি কিভাবে বানিয়েছি জানেন? অনেক যখন আপনারা বাসে উঠেন না, বাসে নন এসি বাসে দরজাগুলো খোলা থাকে না, অনেক শশালা আসে, অনেক পেয়ারা মাখানো আসে, আম মাখানো আসে, ওরা এমন করে দেয়। ওরা আমটা একটু কাঁচা কাঁচা দেয়, এমন অতটাও পাকা না, আমারটা একটু পাকা, মানে ব্যালেন্স করে ওদেরটা। রাত বাজে 9:45, ডিনার আমি করে ফেলছি 7:30 পৌনে 8টার মধ্যেই। আর আজকে সারাদিনে আমাদের একটু মনটা বেশি খারাপ। মনটা খারাপ হওয়ার কারণটা হচ্ছে ভাইয়াকে নিয়ে গতকালকে যে আমরা হসপিটালে ছিলাম, ভাইয়ার আসলেই অবস্থা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন আর কি। আজকেও ভাইয়ার 2টা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, একজন রেটিনা স্পেশালিস্ট আর একজন হচ্ছে ক্যাটারাক্টের। সো ওই ডক্টরের কাছেও আজকে ভাইয়া আসে না আর কি আমাদের পাশে। ভাইয়া মেনলি পাবনায় চলে গেছে ওনার দেশের বাড়িতে, আর প্রবলি উনি ট্রিটমেন্ট বাকি যেটা আছে সেটা উনি পাবনাতে প্রবাবলি করাবে আর কি। ভাইয়ার সাথে আমার আর পরে কথা হয় নাই, তো দেখি কি হয়। মোস্ট প্রবলি ভাইয়া পাবনাতেই করাবে, বিকজ তার আবার ছেলের পরীক্ষা, মেয়ের ক্লাসেস, আর ভাবি ওখানেই আছে। সো ওনার জন্য সব কিছু কনভিনিয়েন্ট হয় যদি পাবনাতেই করায় আর কি। আমরা আজকে একটা আশা নিয়েছিলাম যে ভাইয়া হয়তো আমাদের বাসায় আসবে। এর আগে আমাদের ফ্যামিলি মেম্বার্সের ট্রিটমেন্ট যাদের করাইছি, আমার আব্বু যেমন, আমার শ্বশুরের যেমন করাইছি, শ্বশুরের ট্রিটমেন্টটা অর্ধেক রাস্তায় মানে একটু ভালোর দিকে যাচ্ছিল, ফিজিওথেরাপি করাইতে তারপরে শ্বশুরের একটা ইম্পর্টেন্ট কাজের কারণে রংপুর যাইতে হয়। তারপরে তো আর জানি না এখন ফিজিওথেরাপি করাচ্ছি কি না। আর হচ্ছে ভাইয়াকে এরকম মানে মাঝ রাস্তায়, ভাইয়া তো শুরুই হয় না ট্রিটমেন্ট, বাট তার আগেই ভাইয়া চলে গেছে। সো এই জন্য আমরা দুইজনই আর কি একটু মানে মেনে নিতে পারতেছি না। এনিওয়েজ এই হলো ঘটনা। আর আব্বুর কন্ডিশনের ব্যাপারে সবাই জানতে যাচ্ছেন। আব্বু, আম্মু, শিল্পী আন্টি সবাই ওরা ভালোই আছে। শিল্পী আন্টি আর আব্বু সম্ভবত ওয়ার্কআউট শুরু করছে না, সরি শিল্পী আন্টি শুরু করছে একটু একটু করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করছে। আর আম্মুও মনে হয় শুরু করছে, আজকে একটা ছোট্ট ভিডিও আম্মুও পাঠাইছিল। ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেইগুলো কাজ এখন পর্যন্ত শেষ করতে পারি নাই, প্রবাবলি আরও 3-4 দিন লাগবে সব কাজগুলো শেষ করতে। তারপরে আমাদের রংপুর যাওয়ার ডিসিশনের ব্যাপারে চিন্তা করতে পারবো। এই হলো ঘটনা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখানে আমি আগে একটা 2টা লাইন দিয়েছিলাম, আপনারা দেখছিলেন, তারপর ওইটা কেমন জানি উঠে যাচ্ছিল, একটু সাথে সাথে হয়ে যাচ্ছে কেন জানি। তারপর ওইটা ঠিক করতে যাই পুরাটা হারাই গেছে। তারপর ভাবলাম যে একটু ডেকোরেশন করি, তারপর করতে করতে টিউশনে একটু এমন করতে করতে এমন হয়ে গেছে। তারপর একটা চাঁদ, এই যে একটা গোল কিছু দিয়ে আমি 4টা বানাইছি, তাছাড়া এমনি ব্যাস। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য তখন আল্লাহ, সবাই টাটা, সুখ।